আফটারনুন। এখন বাজে হচ্ছে দুপুর 2টো মতো। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আমাদের আজকে কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবো। আজকে মা রান্না করেছে, আমি রান্না করিনি। আর কাজবাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর হচ্ছে যে তোমাদের দাদাভাই হচ্ছে আজকে সকালে কাজে চলে গেছে, আসবে তো সেই রাতে। আজকেও রান্না হয়নি ওর জন্য, কারণ আজকে আমার শরীরটা ভালো নেই। কালকের ব্লগে তোমরা বুঝতেই পেরেছো হয়তো। আর হচ্ছে যে হয়েছে কি বলতে গেলাম, কাঁচাগুলো মানে কেচে রেখে দিয়ে এসেছি, দেখো না এখন অবধি টাইম কলে জল আজকে দেয়নি, মানে দিয়েছিল আর কি বেলা, তারপর চলে গিয়েছিলো, আবার বেলা হয়ে গেছে আমার কাছতে। আর আমি ওই জন্য আমাদের জলে তো আয়রন আছে বাড়ির জলে, তো সেই জন্য ওই বাড়ির জলে কাচাকুচিটা ধুইনি আর কি। তো আমি কেচে ডুবিয়ে রেখেছি, যখন হচ্ছে জল আসবে একটু বাদিয়ে আসবে 4টের দিক করে, তখনই অবশ্যই আমি ধুয়ে নেবো, ধুয়ে সব শুকো দিয়ে দেবো ওপরে। ওরকম করে কিছুদিন ধরে আমি শুকাচ্ছি এই বৃষ্টির ওয়েদারটা, বুঝেছো তো। আর ছেলেটারও খিদে পেয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করবো, ঠাকুর শাশুড়ি মাকেও খেতে দেবো। তো স্নান হয়ে গেছে, এই ভিজে চুল না, এই যে গুটিয়ে রেখেছে দেখতে পাচ্ছ, এই যে গুটি, আমি বলবো এই যে গুটি এইভাবে যে রেখেছি আমি, এই জন্যই আমাকে ঠান্ডাটা লাগে, জানো তো। আর ওই জন্য আজকে ভেবেছি আগে চুল খুলে রাখবো, একটু শুকিয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপর কাজ বাজে হাত দেবো, বুঝেছো। তো দুবেলাই তো কাজ থাকে, এবেলাও থাকে, সকালেও থাকে, দুবেলাই কাজ বাজ থাকে। কাজ কি আমার স্নান করলেই শেষ হয়ে যায়? এবেলা আবার বাসন মাজা আছে, গ্যাস পোছা আছে, তারপর হচ্ছে গিয়ে খাবার জলটা এনে নিয়েছি, বাবু গান শিখতে গিয়েছিলো আজকে, তখনই নিয়ে চলে এসেছি। আর কাজ বাজ বলতে ওই ঘর খাওয়া দাওয়া হওয়ার পর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করবো, তারপর বাসন মাজবো, তারপরে হচ্ছে ওই যে কাঁচাগুলো ধোবো, ওগুলো শুকুর দেবো, ওগুলো সমস্ত কিছু আছে। তারপর ওপর ঘরটা একটু ঝাড় পরিষ্কার করবো, যেটা আমি সকালের দিকে পারি না। তো চলো তাহলে খাওয়া দাওয়াগুলো করা যাক, আর খাবারও বেড়ে ফেলি সবার জন্য, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সুন্দর করে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো পুরোটাই। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে দেখো আমার ভিডিওটা, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার পরিবারের একটা অংশ হয়েছে। চলো খাবারটা বেড়ে নিই, আর কী রান্না হয়েছে তোমাদের সেটাও দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে ভাত আছে এর মধ্যে, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এই যে মাছের ঝাল। চলো আজকে রান্নাবান্না এইটুকুই, অল্পই রান্নাবান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর এই ডাঁটা আলুর তরকারি হচ্ছে নিরামিষ তোলা আছে ঠাকুর শাশুড়িমার জন্য, ওটা দিয়ে দেবো ওনাকে। তো তারপর খাওয়া দাওয়ার পর নিয়ে নিয়েছিলাম অল্প করে একটু রেস্ট। আর রেস্ট বলতে কি, ওই বসে শুয়ে একটু কাটিয়েছি, ঘুম আর হয়নি। কারণ হচ্ছে 4টে থেকে বাবুর পড়া থাকে, আর ঘুমিয়ে গেলে যদি বাবু না পড়তে মানে যেতে পারে, তো সেই জন্য আর কি দুপুর দিকটা আমার ঘুম হয় না, প্রায় দিনই ঘুম চোখে জড়িয়ে আসে গো, ঘুমোতে পারি না। তো যাই হোক, দেখো এখানে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেই তোমাদের বলেছিলাম ভিডিওতে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোকে আমি এই জল আসতে ধুয়ে নিয়ে আর এই যে মিলে দিচ্ছি। আর সন্ধে প্রায় হয়েই এসছে, তোমরা বাইরের আকাশটা দেখে বুঝতেই পারছো। তো এই জামা কাপড়গুলো এইভাবেই আমি মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, আর নিচে মেলা হয় না, এইভাবেই সন্ধেবেলা বা বিকেলবেলা করে ওপরটায় মিলে দিই। তারপর জল টল ঝরে যায়, কারণ ওপরটায় তো আমি বেশিরভাগ যাই না, জল টল ঝরে যায়। তারপর হচ্ছে আমি সকালের দিকে রোদ্দুরে দিয়ে দিই। তো এইভাবেই শুকনো করি, আর কি করব। আর ওখানে একটা পাড়ার একটা কাকিমা দাঁড়িয়ে ছিল আর কি, ওপর থেকে ওই জন্য কথা বলছিলাম, আমার সাথে কথা বলছিল। তো আমি ওই কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমাকে একটা কথা বললো একজন আজকে, যে কথাটা আমার শুনে খুবই খারাপ লাগলো, মানে মন থেকে আর কি ভেঙে পড়লাম, এটা বলতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে সে কথাটা শেয়ার করছি। তার আগে দেখো সন্ধ্যের আকাশটা কত সুন্দর লাগছে বলো তো, খুব দারুণ লাগছে তাই না? তো এরকম মানে সন্ধে হব এই আকাশটা, আমার আকাশ দেখতে খুব ভালো লাগে, সেটা সকালের দিকেই হোক বা বিকেলের দিকেই হোক। আবার রাতে তো চাঁদ তোমাদের সাথে কতবার শেয়ার করেছি বলো। দেখো আমি একদম রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে গিয়েছিলাম যখন ওপরে গিয়েছিলাম, দেখো এই যে সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। এই বাসনগুলো মাজলাম, বাবুকে পড়তে দিয়েছে, এই বালতিটার জল ভরলাম, প্লাস বাথরুমে কিছু জল ভরলাম। আর এই যে এইগুলো হচ্ছে এইটা পুরোটা ক্লিন করলাম। ফার্স্টে সার্ফ দিয়ে পুছেছি, তারপর আবার জল নিয়ে এসে পুছেছি, এত চকচক করছে একেবারে দেখো। তো এখানে বাসন প্রচুর প্যাকটা হয়ে গেছে, যার জন্য আমি এখানে উপর করে দিয়েছি। এখন তো লাগবে বাসন, রান্না বান্না করবো আর কি। আর এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার বানাবো হচ্ছে চা, ঠিক আছে।
তো প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিলো, জলটাই আগে খেয়ে নিলাম। বোতলটা নিয়ে এসেছি, নতুন বোতলগুলো জানো তো তোমাদের দাদাভাই এই নতুন নিয়ে এসছে। আর যেটা বলছিলাম যে এখানে তো আমি গেটের গোড়াটায় বাসন মাজি প্রত্যেক দিনই বিকেলের দিকে, যখন বাবু পড়তে চলে যায় খাবারের যে বাসনগুলো পড়ে মাজি। আর ওখান দিয়ে তো অনেকেই যাতায়াত করে, তো তারা কথা বলে দাঁড়িয়ে। তারপর ওর মধ্যেই একটা যা আর কি, পাড়ার যা হবে আর কি, দিয়ে যাচ্ছিলো, আমাকে বলছে তুমি বাসন মাজছো, এরকম বলতে বলতে কথা হচ্ছিলো। আর হতে হতে সে বললো একটা কথা, যেটা তোমাদের বলছিলাম। বললো যে, আমি বললাম যে তোমার বললো রিলস, আমি তোমার রিলসগুলো দেখলাম বেশ ভালো। বললো হ্যাঁ আমি রিলস বানাই। বলছে আমিও বানাই, ভ্লগ ভিডিও বানাই, তো রিলস বানানোর হয় না গো, টাইম পাই না, এডিট ফিডিট করার থাকে, তারপর সমস্ত কিছু কাজ বাজ নিয়ে আমার আর টাইম হয় না, তার জন্য রিলস আর বানানো হয় না। তার থেকে বড় কথা হচ্ছে আমার ক্যামেরাটা ফোনের ভালো নেই, যার জন্য সেলফি ক্যামেরা দিয়ে তো রিলসটা বানাই, তো যার জন্য আমি রিলস বানানো ছেড়েই দিয়েছি, প্রায় অনেক দিন হয়ে গেল। তো যেটা বলছিলাম, ও বলছে, আমি তখন আমাকে বলছে আমি ভ্লগ টগ বানাই না, ভ্লগ টগ এডিট করতে পারি না ভালো, তো আমি বানাই না। আর তার থেকে আমি বললাম যে হ্যাঁ যদি কিছু হয় বলা তো যায় না, আমি এরকম মানে কথা হয় আর কি, দেখি না যদি কিছু হয়, মানে করেই দেখি না। তখন ওই দিদিভাইটা বলছে যে না গো আমাদের আর গ্রামের মেয়েদের কিছু হবে না গো, ওটা বেকার, ও আর হবে না, ওটা বলো না, বলে হাসতে হাসতে চলে গেল। সিরিয়াসলি তারপর কথাটা আমি চিন্তা করছিলাম যে সত্যিই কি হবে না, এটা কি সম্ভব যে আমি এত কষ্ট করছি, এত সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করছি, সত্যিই কি আমি পারবো না? একটা মনের মধ্যে একটা বসে গেল। মানুষও দেখো, ও হয়তো বললো অন্য একটা মাইন্ড নিয়ে হয়তো বললো কথাটা, আমিও কথাটা শুনলাম, কিন্তু সত্যি বলতে যে আমার মাইন্ডে ওটা বসে গেল। তো তারপর চা ফা খাওয়ার পর বাপি এসেছিল, হ্যাঁ ভাগগুলো কর। তো চাটা খাওয়ার পর বাপি এসেছিল, তারপর বাপিকে চাকর দিলাম, বাপি বাড়ি চলে গেল। বাপি এসেছিল, মা বোনের বাড়ি আছে, ওখানে হচ্ছে মায়ের ওষুধটা ফুরিয়ে গেছিল, ওই ওষুধটাই দিতে এসেছিলো আর কি বাইকে করে। তো যাই হোক, যেটা বলছিলাম হয়েছে কালকে হচ্ছে ষষ্ঠী, যার জন্য হচ্ছে যে ওইখানে তো মাছ প্রচুর ফ্রিজে পড়ে আছে। তো কাল যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কিছু বানাইনি, আজকেও বানানো হয়নি। কাল যেহেতু এনেছিল মাছগুলো, তো আজকে শুধু তো 2 দিন ধরে 2 পিস 4 পিস মাছ হয়েছে, তো বাদবাকি সমস্ত মাছই পড়ে আছে। এবার আমি বললাম তাহলে একটা কাজ করি, তাহলে তোমাদের জন্য কালকে সকালে বানিয়ে দেবো, আর আমাদের হচ্ছে নিরামিষ করবো। তোমার দাদাভাই বললো দরকার নেই অত কিছু করার, কালকে আমিষ করার বাড়িতে, তো কালকে তুমি একটা কাজ করো, এখন করে ফেলো সবার জন্য, ভাত তরকারি ডাল এসব করে ফেলতে বললো। তো বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বানাবো, আর পোস্ত বানাবো, ওই পোস্ত যে নিরামিষ বানাবো ওটা দিয়ে 2-3 কোথায় আছে, ঠিকই আছে, ও 2-3 তাই তো। আচ্ছা দেখছি আমি। তারপর হচ্ছে বললাম আর কি যে হয়েছে ওই, হ্যাঁ ও বললো তাহলে করে ফেলো সবার জন্য। তো আমি ওই জন্য ওইটাই বানাবো, ডাল মাছের মাথা দিয়ে, মাছের মাথা আছে বড় সাইজের, মাছের মাথা দিয়ে ডাল বানাবো, আর পোস্ত বানাবো ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো ওই পোস্তটাতেই হচ্ছে একটা কিছু তরকারি বানানোর ছিল, কিন্তু ঝিঙে আলু শুধু তরকারি তো কেউ খাবে না, তো ঠাকুমাও খাবে রুটি, ঠাকুমার 2টো রুটি বানিয়ে দেবো, আর ওই ঝিঙের তরকারিটাও যেটা বানাবো পোস্ত দিয়ে আর কি, ওটা দিয়ে ঠাকুমা রুটি খেয়ে নেবে, আর আমাদের হবে ভাত। তো চলো ওকে বাবুকে একটু পড়াতেই আমি রান্নাঘরের সামনেটাও বসেছি আজকে। আমি বললাম যে তুই গেলে এখানটা বস, আর আজকে যেহেতু মশাটা খুব কমই আছে, তো সেই জন্য চলো তাহলে। আর ওই যে হাঁড়িটা দেখছো, ওই হাঁড়িটা রোজেরই ভাবে ভাত করবো, ভাত করা হয় না, আজকে কিন্তু ওটাতেই ভাত করবো। তো চলো দেখি, আমি আর ওপর ঘরটাও ভাবছি একটু বাদে মোছামুছিটা করে রাখবো, কেননা সকালের দিকে আমি একদমই টাইম পাই না, আর ওপর ঘরটা অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালো লাগে না। চলো দেখো ঝিঙে আর আলু কুটে নিয়েছি, বসাবো আর কি। এই যে আমি বসিয়ে দিয়েছি দেখো তরকারিটা, কারণ ঠাকুমাকে তো রুটি দিতে হবে সেই জন্য আর কি। আর এই যে রুটির আটাটা আমি কালকে একটু তুলে রেখেছিলাম, এতে ঠাকুমার 2টো রুটি হয়েই যাবে, বুঝেছো। আর ওদিকে বাবু পড়ছে আবার। কি দিয়েছে এখানে, সাজিয়ে লেখো, তাহলে এটা কি হবে? এটা হ্যাঁ এটা বলছি, এটা হচ্ছে কি হবে? এটা বসেত না নাকি, বসেতে তো দিয়েছে নাকি, কসেত নাকি, না ওই কা নয়, হ্যাঁ
ধরছে সহায়িকা কত সকেট সকেট সৈকত ঠিকই বলেছিস, কিন্তু উচ্চারণটা পারিসনি। যাই হোক, এইটা সৈকত হবে। আর এইটা এটা হচ্ছে কোনটা আগে হবে এর মধ্যে? এটা। হ্যাঁ, আর এইটা আর এইটা। প্রথমে এইটা, তারপর কোনটা? এই প্রথমে এইটা, তারপর এটা, তারপর এটা, তাই তো? হ্যাঁ। দৈনিক, তাই তো? ভালো হয়েছে, তুমি লেখো। হ্যাঁ, এরকম করে লিখে ভালো ঝটপট। এইটা হচ্ছে তুমি ভালো ছেলে। হ্যাঁ, কোনটা আগে হবে? এইটা হচ্ছে, তারপর? তারপর হবে এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ, তারপর? এইটা হবে। তাহলে কি উচ্চারণটা হচ্ছে? বয়ইকা, তারপর কি হবে? তারপরে বয়ইকার পর কোনটা হবে? বইটা ঠ ঠ, ক কি হবে? মিঠা। বৈঠক। হ্যাঁ, লিখে ফেল। এখানে দেখো রুটি বানিয়ে নিয়েছি, বেলে নিয়েছি আর কি ঠাকুমার জন্য। আর এখানে একটু পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে। সর্ষে খুব একটা দিইনি, একটুখানি পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর কি। আর একটু এতে দিয়ে দেবো, আর একটু মাছের ঝালের জন্য রাখবো আর কি। তো জলটা প্রায় শুকিয়ে এসছে, এটা একটুখানি নাড়াচাড়া করে এটা দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো লাস্টে, কারণ আমরা যখন পোস্ত বানাই সর্ষের তেল যদি একটু লাস্টে দেওয়া যায় তো ওটার একটা টেস্ট আলাদা হয়। তো যাই হোক, আমি পুরো রান্নাগুলোই আজকে সমস্ত রান্নাই কাঁচা লঙ্কা দিয়েই করেছি, শুধু ডালটাতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি ব্যাস, আর সমস্ত রান্না কাঁচা লঙ্কা দিয়েই করেছি। এখন আমি চেষ্টা করি একটু ঝাল মানে মশলা একটু কম ইউজ করার, চেষ্টা করি মানে যখন পারি আর কি, যেগুলো করা সম্ভব আর কি কাঁচা লঙ্কা দিয়ে, তো সেইগুলোই বানাই। যেগুলোতে লঙ্কা গুঁড়ো দিতেই হবে আর কি করা যাবে, সেগুলোতে দিতেই হয়। আবার কখনো কখনো তো আমি এমনও করি যে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিই, আর তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সেই লাল লঙ্কার গুঁড়ো দিই, বুঝেছো? দিয়ে গেলুম। এই দেখো ডাল কৌটোতে ডাল আর জল দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি আর কি। আর ডাল কৌটোটা ছিল বলেই ভাবলাম যে ডালটা আলাদা করে সিদ্ধ করে শুধু শুধু গ্যাসটা পোড়াবো না, সেই জন্য আর কি ডালটা ভাতেই দিয়ে দিলাম। তো ভাতটা দেখছিলাম হয়েছে কি না, না হয়নি। এই ভাতের চালটা না আমাদের রেশনের চাল আর হচ্ছে এই চাল মেশানো আছে গো, মানে একটু চাষের চাল একটু রেশনের চাল, ঠিক আছে, মেশানো আছে, প্রায় দুটোই হাফ হাফ করা আছে। তো যার জন্য এই ভাতটা আর রেশনের চালটা এরকম দিয়েছে যে হাতটা আমার পুড়ে গেছে জানো, আজকে ফ্যান গালাতে গিয়ে। হাঁড়িতে তো অনেকদিন ফ্যান গালাই না, তো সেই জন্য আজকে গালাতে গিয়ে আর কি হাতটা গেল পুড়ে। ভাত অনেক কটা পড়ে গেছে, এটাই খুব খারাপ লাগছিল হাত পোড়ার থেকে বেশি। আর যেটা বলছিলাম, রেশনের চালটা একটু হয়ে যায়, গলে যায় বেশি সিদ্ধ করলে। তো আমি ওই কী করি, একটু ফুটে গেলে তারপর বন্ধ দিয়ে একটুখানি রাখি, তারপর দিয়ে ফ্যানটা গালাই, তাহলে ভাতটা একদম ঝরঝরে হয়। আজকে ভাতটা দেখলেই বুঝতে পারবে কতটা ঝরঝরে হয়েছিল। আর তোমার দাদাভাই এসে এমনকি এটাও বলছে যে পুরো রেশনের চালে ভাতটা কি পুরোটাই চাষের চালে করলি? আমি বলছি না না, আমি তো রেশনের চালে যেটা ছিল সেটা দিয়েই করেছি আর কি। তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে জানো তো। ফ্যানটা গালিয়ে নিয়েছিলাম, আর হাতটা বললাম না পুড়ে গেছে, খুব জ্বলছে। আর সব থেকে বেশি কি খারাপ লাগে জানো, আমার কোনো খাবার নষ্ট হলে না খুব গায়ে লাগে। আমার ছোটো থেকে এটা খাবার নষ্ট হলে আমার খুব গায়ে লাগে। শৈবাল মনে হয়। কি হয়েছে? কি হয়েছে? শুধু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর হয়েছে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। তাহলে তুই ডাল খাবি নি? আচ্ছা, এই দেখো এত বাসন এখন মাজবো, নাহলে কাল সকালে অনেক বাসন হয়ে যাবে, ঠিক আছে? চলো মাজবো। এই জল ভর্তি করে রেখেছিলাম ওই জন্য মাজবো বলেই প্রত্যেক দিনই আমি রাতে বাসন মেজেই রাখি। আর এই যে তোমার দাদাভাই এই জাস্ট ফিরলো। এই দেখো দেখিয়ে নি হ্যাঁ কী রান্না করেছি। এ দেখো এখানে ভাত, এখানে হচ্ছে সেই মাছের ঝাল, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই দুটো বড় বড় থালায় বাবুকে আর ওর বাবাকে খেতে দেবো। এটা দেখো এখানে পোস্ত, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো এখানটা দেখো সব পরিষ্কার করে নিয়েছি, শুধু এই বাসন কটা মাজিনি, কারণ হচ্ছে রাত হয়ে গেছে তো, আর আমার শরীরটাও বইছে না, আর অনেকটা রাত হয়ে গেছে প্রায়, তো
সেই জন্য আর এই বাসন কটা মাজিনি। আর এই দেখো সমস্ত বাসন মেজে রেখেছি এখানে রান্নার পরে, আর গ্যাসটাকেও একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। তো চলো এবার ফ্রেশ হয়ে একটু শুতে যাওয়ার পালা। তো আমি চলে এসেছি ওপরে, বাবু ঘুমিয়ে পড়েছে, তোমার দাদা ভাইয়া শুয়ে ঘুমিয়ে পড়েছে হালকা। তো আমি ফ্রেশ হয়ে এলাম আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে ভিডিওটা এইটুকুই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। এখন প্রায় বাজে 11:35 মতো। তো চলো আমি এখন গুড নাইট তোমাদের সবাইকে। আবার একটা কালকে নতুন ভিডিও আনছি, ততক্ষণের জন্য টাটা।